সংঘর্ষটা হয়ে গেছে এলাকা ভিত্তিক মাধবপুর বনাম হবিগঞ্জ বনাম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর। আমাদের মাদ্রাসাটা একদম শেষ। আমাদের হরিশপুর যারা আছে বললা একটা যারা আছে যারা আছেন তারা সবাই আসেন, যার যার কিছু সব নিয়ে আসেন। এই লড়াই হচ্ছে অস্তিত্বের লড়াই। মাদ্রাসা রক্ষার্থে আপনারা যা যা আছেন তারা সবাই আসেন, কালিয়াতে কেউ আসবেন না। এই লড়াই হচ্ছে অস্তিত্বের লড়াই। মাদ্রাসাটা শেষ, লুটপাট করে সব শেষ করে দিয়েছে। মাদ্রাসা যে ভিতরে যা কিছু আসছিল, অফিসিয়াল যা কিছু আসছিল সব কিছু তারা ছিনে নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে, সব কিছু তারা নিয়ে গেছে। এই লড়াই হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের ঐতিহ্য মাদ্রাসা। একটা পরে যারা আছেন লাঠি দেখেছেন আমরা মাদ্রাসা রক্ষা করার জন্য হরস অযোগ্য মুহতামিম, অযোগ্য ইমাম সাহেব, অযোগ্য ইমাম সাহেব যে চাইছিল সামনে বাড়াই দিয়েছে লোকটা হইতে পিছিয়ে সামনে বাড়াই দিয়া লোকটা হইছে আমাদের যারা আছে এই লড়াই হচ্ছে আমাদের মাদ্রাসা রক্ষা করার লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষা করার লড়াই। শতবর্ষী সে বিদ্যাপীঠ জামিয়া হরিশপুর দারুল মাদ্রাসা তারা ভাঙচুর করেছে। মাদ্রাসায় যে জিনিসপত্র আছেন সব লুট করে নিয়ে গেছে। গুলাই
শুধু এক ইমাম সাহেবের কারণে সরাইলের বশির সাহেবকে কেন্দ্র করে আজকে এই দুই তালার মানুষের সংঘর্ষ হয়েছে। দুই তালার মানুষের কেন্দ্র করে একজন অযোগ্য শুদ্ধ মানুষ আন্দার একটার বন্যার মানুষের আসতেছে। সবাই দেখা দেন এই যে দেখা যাচ্ছে হরসপুর মাদ্রাসার ইমাম সাহেব মাওলানা বশিরকে কেন্দ্র করে এই সংঘর্ষ হচ্ছে। বশিরকে কেন্দ্র করে এই সংঘর্ষ হচ্ছে। এখন এই এলাকা ভিত্তিক হয়ে গেছে, টানা পর্যায়ে গেছে গেছে মাধবপুর দিকে, এদিকে গেছে বিজয়নগর।
মাদ্রাসা যা আছে সব লুট করে নিয়ে গেছে। মাদ্রাসার অফিস ভাঙচুর করছে, মাদ্রাসার ছাত্রদের যা কিতাব ছিল, অফিসিয়াল যা ছিল সব কিছু তারা নিয়ে গেছে। আন্দোলনটা হয়ে গেছে এখন। আমরা যারা আছি হরসপুর, বুল্লা, একটাপুর যারা আছে, আমরা এগুলো যারা বাড়িতে আছে আমরা সবাই আশা করি এই লড়াই হচ্ছে অস্তিত্বের লড়াই। আমাদের মাদ্রাসা মাদ্রাসা শতবর্ষী মাদ্রাসা তারা লুট করে নিয়ে গেছে। গ্রামের সর্বস্ত মানুষ শিক্ষিত যারা আছে সবাই নামছে রাস্তায়, শুরু বড় সব। এরা আগে পূর্ব পরিকল্পনা হিসেবে মাঠে নামছে, আমরা এদিকে মানুষ কিচ্ছু জানে না। যারা ছিল তারা সবাই আগে প্রস্তুতি নিয়ে তারা একসাথে মাঠে নামছে। এই চাচু ভাই, আপনি সামনে যান, আপনি নিয়ে আসেন, যান আপনি, আপনি যান, আপনি যান, যে বলেন। দেখেন মাদ্রাসা রক্ষার্থে মহিলারা রাস্তায় নেমে এসেছে। মাদ্রাসা সব আমরা দখলে এখন আলহামদুলিল্লাহ। বিশেষ করে নিজারাবাদের লোকজন তারা প্রথমে এসেছে, আরো আসছে, একটাপুর থেকে আসছে, বল্লা থেকে আরো আসতেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের দখল ইনশাল্লাহ। কেউ ফোন দিয়েন না, লাইভ চলছে ফোন দিয়েন না, আল্লাহ যারা লাইভ দেখতেছেন ফোন দিয়েন না। এই লড়াই হচ্ছে আমাদের মাদ্রাসা রক্ষা করার লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। এটা হচ্ছে আমাদের সেই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসা, হরসপুর মাদ্রাসা, অনেক ছাত্র আহত হয়েছে, বিশেষ করে এখন আমাদের দখলে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, আপনারা শেয়ার করে দেন, প্রয়োজনে পরে কাইটে দিন, মানুষের থেকে সুযোগ করে দেন। যারা লাইভ দেখতেছেন শেয়ার করে দেন, পরে লাইভ কেটে দিন। ইনশাআল্লাহ এখানে বসেন, এখানে সর্বোচ্চ ব্যবসায়ী যারা আছে সবাই মাঠে নেমে এসেছে। আমাদের অফিস ভাঙচুর করেছে। যারা দেখতেছেন কেউ ফোন দিয়েন না, যারা দেখতেছেন ফোন দিয়েন না, সবাই ভিডিও শেয়ার করে দেন। ইনশাআল্লাহ আমরা দখলে আনতে পেরেছি। ইনশাআল্লাহ 2 ঘন্টা নিয়ে আমরা আছি, বর্তমানে রেললাইনে আছি, আমরা রেললাইনে আছি, দখলে আছে। কানিগা থেকে মানুষ আসছে, সবাই যারা ভিডিও দেখছেন শেয়ার করে দেন, মানুষকে দেখার সুযোগ করে দেন, মানুষকে দেখার সুযোগ করে দেন, পরে শেয়ার কেটে দেন। বান্দির বাচ্চারা
পুরা এখন আমাদের নিয়ন্ত্রণে, সেটাই হবার হবে ইনশাআল্লাহ। মুরব্বী দেখেন মাদ্রাসার অস্তিত্ব রক্ষার জন্য সবাই এসেছে, সবাই আসছে। যারা ভিডিওটা শেয়ার করে দেন, অনুরোধ সবাইকে দেখার শেয়ার করে খাইটা দেন, ভিডিওটা পরে খাইটা দেন, এখন দেখার সুযোগ করে দেন। এখন আমাদের নিয়ন্ত্রণ আসছে আলহামদুলিল্লাহ। যারা আছেন সবাই শেয়ার করে দেন, দেখার সুযোগ করে দেন, পরে লাইভ পরে ভিডিও খাইটা দেন, সমস্যা নাই। এদের এত বড় সাহস, সেই ঐতিহ্যবাহী আমাদের বিদ্যাপীঠ আমাদের জীবন দিয়ে আরো বেশি ভালোবাসে, জীবন চেয়ে বেশি ভালোবাসে আমাদের সেই প্রতিষ্ঠান। ওরা পূর্ব পরিকল্পিতভাবে মাদ্রাসাতে এসে হামলা করেছে ছাত্রদেরকে। আলহামদুলিল্লাহ এখন আমাদের দখলে। এই লড়াই হচ্ছে আমাদের মানুষ নষ্ট করার লড়াই। আলহামদুলিল্লাহ আমাদের দখলে। যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেন, পরে খাইটা দেন, সমস্যা নাই, মানুষের টাকা সুযোগ করে দেন। যেখানে কুত্তার মতো ছিল কুত্তার মতন ফিরাইবে কেন্দ্রে। আমরা লোক এসে তিন দিকে, এক এসে উত্তর দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে। অনুরোধ কেউ ফোন দিয়েন না, ফোন দিলে লেখা কেটে যাবে। অনুরোধ ভাই কেউ ফোন দিয়েন না, আমরা দেখতে দেখেন। অনুরোধ কেউ ফোন দিয়েন না। অনুরোধ কেউ ফোন দিয়েন না, কেউ ফোন দিয়েন না, ভিডিও দেখতে থাকেন, পরে বলবো ইনশাল্লাহ, পরে বলবো। এটা হচ্ছে আমাদের হরসপুর মাদ্রাসা, একটা প্রাচীনতম মাদ্রাসার ইমাম সাহেবকে নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে। ইমাম সাহেবকে নিয়ে সেই সংঘর্ষটা হয়েছে। ইমাম সাহেবকে নিয়ে সেই সংঘর্ষটা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর আমাদের নিয়ন্ত্রণ আসছে। মুশারফ ভাই মাইক না স্যার জানছে, হ্যাঁ যাচ্ছেন, হ্যাঁ ও ভাই কেউ এই মাইক কাদের আছে, মাইক দেখুন, মাইকটা দেবেন না স্যারে। ভাই আপনারা কেউ ভাই ফোন দিয়েন না, ওয়াল্লাহি ভাই কেউ ফোন দিয়েন না, ভাই কেউ ফোন দিয়েন না, দেখতে দেখেন, পরে বলবেন ইনশাল্লাহ, পরে আপনি জানতে পারবেন। মানুষকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেন, পরে খাইটা দিয়ে বলছি এই লড়াই হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। মারক আমাদের মারুফিল্লা বাবু অনেক ক্লান্ত। দল মত নির্বিশেষে তারা সবাই এসেছে প্রতিহত করার জন্য, মাদ্রাসাকে রক্ষা করার জন্য, আমাদের ঐতিহ্য সেই মাদ্রাসাকে রক্ষা করার জন্য। তারা গতকালকে থেকেই, পূর্ব থেকেই তারা পরিকল্পনা করে জোহরের পর এসে এই সমস্যাটা বেড়েছে। আমরা জানতাম না, যখন আমরা শুনেছি তখন এলাকার প্রত্যেক মানুষ আসছে, আরও মানুষ আসবে ইনশাআল্লাহ। আমাদের নিজামাবাদের নিজামাবাদের ছেলেরা ছিল, নিজামাবাদের
উজ্জ্বল, আমাদের উজ্জ্বল ভাই, আপনারা ফোন দিয়ে না ভাই, ফোন দিয়ে না। আরে আড়াইশো দোকানটা, আড়াইশো দোকানটা, আড়াইশো দোকানটা এটা। এটা তো বাংলাদেশ, এটা তো ওর পুরনো না, এটা তো সিনে না, এর বাচ্চা দেখার রান্নার মধ্যে ভেঙে গেছে। আরে আড়াইশো দোকানটা, আড়াইশো দোকানটা, আড়াইশো দোকানটা, আড়াইশো দুজন ছিল তো আড়াইশো। এই যে একটা প্রতীক আসছে, আমরা বাড়ি দেখছি আছে আছে সাথে আছে, এখানে আছে, সমস্যা নাই। একটা প্রতীক আসছে।